আচ্ছা, যারা লাইনে আছো আমার কথা সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া। যারা ক্লাস করবা প্রতিটা বিষয়ের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, যদি অ্যান্সার না দিতে পারো ক্লাস এবং গ্রুপ থেকে চলে যাও। বোবা স্টুডেন্টরা চান্স কোথাও পাবা না, এরপর সুযোগ সুবিধা কোথাও পাবা না। নিজের সমস্যা যদি নিজে না বলতে পারো তাহলে কিভাবে হবে? যাই হোক, আমরা শিখছি কি, গত ক্লাসে আমরা পজিশন অফ নাউন শিখছি, আজকে আমরা পজিশন অফ অ্যাডজেক্টিভটা শিখবো। কারণ ভর্তি পরীক্ষা এখান থেকে পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ এখান থেকে প্রশ্ন আসে। এবং যেহেতু আমরা সেকেন্ড টাইম, আমাদের লক্ষ্য হলো ঢাবি তো না, আর ইউ, সি ইউ, আর হলো জে ইউ আর জিএসটি। তো যাই হোক, আমরা সবাই একটু মনোযোগ দেই। পিডিএফটা দিয়ে দেবো, সমস্যা নেই, তবে নোট করবা। অনেক কথাই এখানে লেখা নাই, যেগুলো আমি বলবো সেগুলো নোট করার চেষ্টা করবা। গত ক্লাসে আমরা বলছি যে, কিছু বলছো কেউ? তো দেখো, গত ক্লাসে আমরা পজিশন অফ নাউন শিখছি, আজকে আমরা শিখবো পজিশন অফ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের অবস্থানটা কোথায়? নাউনের ঠিক পূর্বে। নাউনের ঠিক পূর্বে যদি যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ। সংক্ষেপে এটা হলো ছোট্ট একটা বিষয়। তাহলে দেখো, শি ইজ এ ট্যালেন্টেড আর্টিস্ট। আর্টিস্ট অর্থ কি বলো তো? বলো। নাউন। হ্যাঁ, আর্টিস্ট অর্থটা কি? এটা তো নাউন। শিল্পী। এক্স্যাক্টলি। আর্টিস্ট অর্থ শিল্পী বলতে পারো, চিত্রকর পড়তে পারো, চিত্রকর বলতে পারো। যাই হোক, তাহলে আর্টিস্ট একটা হলো কি ভাইয়া? নাউন। তাহলে নাউনের পূর্বে যেটা থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ। সিম্পল, আমরা সবাই জানি। এটা শর্টকাট, একটা ছোট্ট বিষয়। হি হ্যাজ বট এ নিউ কার। তাহলে দেখো, কার গাড়ি, এর পূর্বে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা, পূর্বের ঠিক ওয়ার্ডটা, নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে শর্টকাটটা হলো এরকমের যে, নাউনের পূর্ববর্তী যে ওয়ার্ডটা থাকবে, নাউনের ঠিক পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ যাবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আমি যদি এখন তোমাদেরকে বলি, এই অ্যান্সার দাও, দি পিপল, পিউপল, এটাকে পিপল বলা হয় উচ্চারণে। তো দেখো, দ্য পিপল, এখন এই পিপলে দি কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাডজেক্টিভ। বলো, দি পিপল, এই দি কোন পার্টস অফ স্পিচ? কারণ এই দেখো, পিপল কি বইয়া, পিপল একটা নাউন, তাহলে নাউনের পূর্ববর্তী যে ওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন তোমরা অনেকে বলো কি আর্টিকেল, ভাইয়া আর্টিকেল তো পার্টস অফ স্পিচের ভিতরে না। আমরা গত ক্লাসে এটা বলছি, তোমরা একটু কাইন্ডলি দেখে নেবা, গত ক্লাসটা যারা করোনি কাইন্ডলি একটু দেখে নেবা, তাহলে আরো সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে আর্টিকেল কি বলছি ভাইয়া? নাউনের পূর্ববর্তী যে ওয়ার্ডটা থাকবে সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে দি পিপল, এখানে পিপল হলো নাউন, তাহলে নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে, কি ওয়ার্ড আছে ভাই? দেখো তো, দি আছে, তাহলে দি কোন পার্টস অফ স্পিচ? এটা কি আর্টিকেল? এটা কি অ্যাডজেক্টিভ? বলো কি হবে? এটা অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল কোনো অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচের ভিতরে পড়ে না। আমরা জানি কি 8 প্রকার পার্টস অফ স্পিচ, তার ভিতরে আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ? বলো। না। না। যাই হোক, আমরা সামনে এক্সাম্পল দেখবো, সমস্যা নাই, এক্সাম্পল দেখলে আমরা বুঝে যাবো অনেক কিছুই। একটা মিনিট আমি একটু মিউট রাখি তোমাদের, আমি একটু ফোন দিছে। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, এখন এই রুলসটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা, বা সব থেকে এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো। আমরা গত ক্লাসে কিন্তু আমরা পজিশন অফ নাউন শিখছি, সেখানে কিন্তু অনেক কিছু দেখছি। তো দেখো, এই শর্টকাটটা লিখে রাখো যে আর্টিকেল, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে কালো কালার দিয়ে দিই, না কালো না, লালটা দিই। তাহলে আর্টিকেল এর পরে, যদি আর্টিকেলের পরে, একবার শর্টকাট হলো এইভাবে, আর্টিকেলের পরে, আর্টিকেল এর পরবর্তীতে পরে যদি দেখো দুইটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড ভাইয়া? দুইটা ওয়ার্ড পাও। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। তাহলে প্রথম ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে ভাইয়া? নাউন, এই অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয় ওয়ার্ডটা কি হবে? নাউন। ভর্তি পরীক্ষায় এখান থেকে মাস্ট প্রশ্ন আসে তোমাদের, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বা পজিশন অফ পার্টস অফ স্পিচ যদি না জানো, তোমাদের কিন্তু পার্টস অফ স্পিচ বলে নাম লাভ নাই। তোমাদের বারবার বলি আমি এটা কিন্তু। আবার দেখো, ডিটারমিনার, ডিটারমিনারের পরও একই বিষয়। ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে পরবর্তী ওয়ার্ডটা প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভের কথা বলতেছি, ওই যে মাই, হিজ, প্রোনাউনের যে 3 নাম্বার ফর্মটা, আই, মি, মাই, মাইন,
হি হিজ হিম, হি হিম হিজ হিজ, উই আজ আওয়ার আওয়ার্স। তাহলে এই যে 3 নাম্বার সিরিয়ালটা এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। পসেসিভ প্রোনাউন। ওটা পসেসিভ প্রোনাউন হবে না, ওখানে অ্যাডজেক্টিভ হবে। আমি একটু টাইপিং মিস্টেক হয়েছে এখানে, আমি গত ক্লাসে আমি আমার ওইটা দেখাই দিছি তোমাদেরকে নাউনে। এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, পসেসিভ প্রোনাউন 4 নাম্বার ফর্মটা। আচ্ছা, এটা প্রোনাউনে আলোচনা করা হয়েছে না? না এটা প্রোনাউনে আলোচনা করা হয়েছে নাকি? না না, এটা নাউনে আলোচনা করেছে, নাউনের ক্লাসে। এরপরে আমি অ্যাডজেক্টিভে চলে আসছি, প্রোনাউনের ক্লাসটা করব, সমস্যা নেই। আমি বলছি ভাইয়া যে প্রোনাউন যে পার্টস অফ স্পিচে 8 প্রকারের প্রোনাউনে এটা না, এটা নাকি? বুঝতে পারিনি ভাই তোমার কথা। হ্যাঁ পার্টস, আমি বলি আমি বলছি যে প্রোনাউন, হ্যাঁ প্রোনাউনের মধ্যে এটা কি না? হ্যাঁ, প্রোনাউনের ভিতরে এটা। টাইপিং মিস্টেক, এটা অ্যাডজেক্টিভ হবে। এটা হলো প্রোনাউনের যে 4টা মানে রূপ আছে, একটা হলো সাবজেক্টিভ, একটা হলো অবজেক্টিভ, আর একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর একটা হলো পসেসিভ প্রোনাউন। 4টা ফর্ম, যেমন আই, মি, মাই, মাইন। তাহলে এই যে 3 নাম্বার সিরিয়াল যেটা আছে এটা হলো তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তাই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আচ্ছা, দুইজন যুক্ত আছে। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল আমরা দেখি, তো এক্সাম্পল দেখলে আমরা বুঝে যাব সবকিছু। এখানে দেখো কি বলছি, এখানে শি ইজ এ ট্যালেন্টেড আর্টিস্ট, ওই একই বিষয়। তাহলে দেখো আর্টিকেল পাচ্ছি খুঁজে, দেখো এই দেখো আর্টিকেল পেলাম। এরপরে কয়টা ওয়ার্ড আছে দেখো তো ভাই, একটু খুঁজে বের করো তো। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড পাচ্ছি? দুইটা ওয়ার্ড, ট্যালেন্টেড, আর্টিস্ট পাচ্ছি। তাহলে আর্টিস্ট এবং ট্যালেন্টেড দুইটাই পাচ্ছি। তাহলে এখানে প্রথম ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ ভাইয়া? অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ভাইয়া তোমরা একটুখানি কয়েকটা ক্লাস করার পরে তোমরা মানে এটার প্রতি ইন্টারেস্ট পাবা। বিষয় প্রথম একটু কষ্ট লাগতে পারে বা একটা আনইজি লাগতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে, বাট বিষয়টা দেখবা অনেকটা ক্লিয়ার হয়ে যাবা। একটা ক্লাসের সাথে আরেকটা রিলেটেড। দেখা যাচ্ছে না ভাইয়া, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা একটু দেখতেছি। স্লাইডটা দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি, এখনো না আসে নাই, ওই এখন আসছে। আচ্ছা, এরপর দেখো দিস ওল্ড বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এখন আমি যদি তোমাদেরকে বলি, এখানে আন্ডারলাইন করে দেই যে ওল্ড কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? এই যে ওল্ড কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। দেখো দিস কি ভাইয়া? দিস হলো একটা ডিটারমিনার, তাই না? দিস কি ডিটারমিনার, আমরা ডিটারমিনার ক্লাসে শিখবো, সমস্যা নাই, চাপ নাই, কোনো চাপ নাই ভাই, প্রত্যেকটা জিনিসই জানবো আমরা। তাহলে দিস একটা ডিটারমিনার। এরপরে আমরা কয়টা ওয়ার্ড পাচ্ছি দেখো? ওল্ড বুক। এখন বলতে পারো যে ভাইয়া ইজ তো একটা ওয়ার্ড, ভাইয়া ইজ একটা ভার্ব, আমরা তো বুঝতে পারতেছি এটা ভার্ব পার্টস অফ স্পিচ। তাহলে ভার্বের আগ পর্যন্ত আমরা কয়টা পাচ্ছি? দুইটা ওয়ার্ড পাচ্ছি। তাহলে ওল্ড বুক, তাহলে দিস ডিটারমিনার পরে প্রথম ওয়ার্ডটা মানে দুইটা ওয়ার্ড যদি পাই, প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। মাই নিউ কার, এখন আমি যদি জিজ্ঞাসা করি নিউ কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে দুইটা ওয়ার্ড আছে, এক নিউ আর একটা কার। তাহলে দুইটা ওয়ার্ডের প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ক্লিয়ার কি না? এইটা মনে থাকবে ভাইয়া যে আর্টিকেল, ডিটারমিনার, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল অথবা ডিটারমিনার অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, শর্টকাট। সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে, এটা প্রোনাউন না অ্যাডজেক্টিভ? তৃতীয় রুলস, এটা অ্যাডজেক্টিভ নেবার লিখবা এখানে, এটা প্রোনাউন হবে না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ ভাইয়া, পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে, এখন এটা একটু আমরা বলে দিয়েছি সাবজেক্টের কমপ্লিমেন্টটা আসলে কিভাবে। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই বি ভার্ব তো আমরা চিনি তাই না? বি ভার্ব am, is, was were, ঠিক আছে? was were লিখে নিও তোমরা। আর লিঙ্কিং ভার্ব লুক, স্মেল, সিম, অ্যাপিয়ার, সাউন্ড, টেস্ট, ফিল, এই কটা একটু মাথায় রাখবা। লুক, স্মেল, লুক অর্থ কি দেখা, স্মেল হাসা, সিম মনে হওয়া, অ্যাপিয়ার দৃশ্যমান হওয়া, সাউন্ড শোনা বা শব্দ করা, যাই বলি আমরা শব্দ।
করা, টেস্ট, স্বাদ নেওয়া, ফিল, অনুভব করা, তাহলে এইগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এই লিঙ্কিং ভার্বের পরে বা বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখন এখানে আমরা দেখাই তোমাদেরকে, দ্য কেক লুকস ডেলিশিয়াস। এই কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটা আমরা কমপ্লিমেন্ট আর হলো সাবজেক্ট অবজেক্ট শিখবো, সেখানে দেখবো না। তবে একটা বিষয় বলি তোমাদেরকে, দেখো দ্য কেক লুকস ডেলিশিয়াস। এখন ডেলিশিয়াস মানে কি? সুস্বাদু, তাই না? ডেলিশিয়াস মানে কি? সুস্বাদু। এখন তুমি এটা কিন্তু আমরা এমনি তো বুঝতে পারি যেটা হলো একটা অ্যাডজেক্টিভ। তার থেকে বড় কথা হলো লুকস কি পাচ্ছি, দেখো তো লুকস, এই দেখো লুক ভার্বটা কি পাইছি? লিঙ্কিং ভার্ব পাচ্ছি। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি বসে ভাইয়া? একটা মাত্র অর্থ থাকলে সেই অর্থটা অ্যাডজেক্টিভ হবে। দ্য মুভি ওয়াজ বোরিং। দ্য মুভি ওয়াজ বোরিং, অ্যাডজেক্টিভ। দেখো এই ওয়াজ কি ভাইয়া? অক্সিলারি ভার্ব, বা সরি অক্সিলারি মানে দুঃখিত, বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে আমি কি পাচ্ছি? অট পাচ্ছি। তাহলে কি ভাইয়া? এটা অ্যাডজেক্টিভ। দ্য চিলড্রেন আর টায়ার্ড, বুঝতে পারতেছি, সিম্পল। টায়ার্ড হবে অ্যাডজেক্টিভ। দে ওয়্যার এক্সাইটেড, পরে এক্সাইটেড অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছো? তাহলে বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্ব কোনগুলো এগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে। অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে দেখো, শি মেড মি হ্যাপি, দে মেড হিম স্যাড। সিম্পল বলি আমি তোমাদেরকে, অবজেক্টের কমপ্লিমেন্ট মানে কি? দেখো রুলসটা দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি ভার্বের পরে থাকবে? ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বটাকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো সেটাই হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে শি মেড মি, সে তৈরি করছে, কাকে তৈরি করছে? আমাকে তৈরি করছে, যদি ওইভাবে হিসাব করি। কিন্তু এই মেড কি বলতে পারো? এখানে কিন্তু মেড হলো তোমার পজিটিভ ভার্ব। মেড হলো পজিটিভ ভার্ব, আমরা পজিটিভ ভার্ব শিখবো, সমস্যা নাই। তারপর দেখো তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি, অবজেক্ট। আমরা জানি কি ভাইয়া? অবজেক্ট, গত ক্লাসে আমি বলছি যে নাউন প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ অবজেক্ট হতে পারে না। এখন এইটা যে মি অবজেক্ট, সেটা বুঝতে পারে কি ভাইয়া? আমরা জানি কি ভাইয়া? মি হলো একটা প্রোনাউন, তাহলে প্রোনাউন অবজেক্ট হিসেবে বসছে। আর অবজেক্ট হিসেবে প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। আমরা প্রোনাউনের ক্লাসে শিখবো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, চাপ নাই। তাহলে শি মেড মি হ্যাপি। এখন এই যে হ্যাপি আছে, হ্যাপিটা কি দেখো অবজেক্টের ঠিক পরে, বুঝতে পারছো? শিকে ভেরিফাই করছে, নো নো নো, মডিফাই করছে। শিখে না, মিকে এখানে মিকে মানে কমপ্লিমেন্ট, মির কমপ্লিমেন্ট মানে মিকে মডিফাই করছে অন কাইন্ড অফ। যদি বলি আমি দেখাচ্ছি তোমাকে, শি মেড মি হ্যাপি, সে আমাকে হ্যাপি করছে। খুশিটা আসলে কে হইছে? খুশিটা হইছে তো এই মি মানে আমি। দে মেড হিম স্যাড, তারা তাকে দুঃখিত করেছে। সাপোজ তারা তাকে দুঃখিত করেছে, কারা করছে সেটা বিষয় না, দুঃখিত হয়েছে কে? মানে স্যাড, দুঃখ হয়েছে, দুঃখ পাইছে কে? তাকে, এই সে, তাই না? তাকে। তাহলে এই অবজেক্টের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা, তাহলে এগুলো আসে কম। বাট মেইন বিষয় হলো এই দুইটা রুলস, এই উপরের 2 নাম্বার রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো আমি দিয়ে দিচ্ছি, এগুলো হলো বিশেষ এর ক্ষেত্রে আসে, এই জন্য আমি দিয়ে দিলাম। আর একটা বিষয় হলো তোমার ভেরি, টু, সো, কোয়াইট, এই শব্দ কটার পরে যদি কোনো ওয়ার্ড পাও সোজা চোখ বুঝে দিয়ে দেবা, ওগুলো অ্যাডজেক্টিভ। ভেরি, এই দেখো ভেরি স্মার্ট, তাহলে স্মার্ট কোন ওয়ার্ড ভাইয়া? দেখো স্মার্টের পূর্বে কি আছে? ভেরি আছে, তাহলে স্মার্ট কি? অ্যাডজেক্টিভ। দ্য মুভি ওয়াজ টু বোরিং, তাহলে টু কি ভাইয়া? দেখো টু পাচ্ছি, তাহলে টু পরে যে ওয়ার্ডটা পাবো সেটা কি? অ্যাডজেক্টিভ। এটা কোয়াইট ডিফারেন্ট, এটা পর্যাপ্ত, তাহলে কোয়াইটের পরে যেটা পাচ্ছি সেটা অ্যাডজেক্টিভ। আর এখানে এটা দ্য মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট, এটা দরকার নেই, এগুলো অতগুলো কিছু দরকার নেই। তাহলে আমাদের মোটামুটি ভাবে শেষ, আমাদের আর মোটামুটি ভাবে না, এটাই শেষ। আমাদের অ্যাডজেক্টিভ থেকে যে প্রশ্ন আসবে, অ্যাডজেক্টিভের মেইন বিষয়টা হলো এখানে, শুধু এইটুকু মাথায় রাখবে, এই রুলসটা। এইটাই হলো এই 3টা রুলস, বলতে এখানে একটা রুলস, আর্টিকেল, ডিটারমিনার, পসেসিভ, অ্যাডজেক্টিভ, এগুলোর পরে 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। কথা ক্লিয়ার? জি ভাইয়া। বাকিটা বুঝতে পারছো? জি বুঝতে পেরেছি ভাইয়া। সবাই বুঝতে পারছো কি? একটু জানাও ভাইয়া, না বুঝতে পারলে বলবা যে ভাই বুঝতে পারি নাই, কেউ দেখতেছে না। হ্যাঁ বুঝতে পারছি। তো দেখো আমরা এটা কি শিখবো, কোনটা? এটা চ্যাপ্টার পার্টস অফ স্পিচ, প্রোনাউন। দেখো প্রোনাউনের ক্লাসটা দেখবো। বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা জানি, বাক্যের সাবজেক্ট হিসেবে আর কোন পার্টস অফ স্পিচ বসে বলো তো প্রোনাউন ব্যতীত? নাউন, প্রোনাউন বসে, জিরান ফর্ম বসে, ইনফিনিটিভ বসে। এই পার্টস অফ স্পিচের কথা বলছি। নাউন বসে ভাইয়া। ও পার্টস অফ, জিরান কি? অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব সাবজেক্ট হিসেবে বসে। নাউন আর প্রোনাউন। জিরান বসে সাবজেক্ট হিসেবে, ইনফিনিটিভ মানে সাবজেক্ট হিসেবে বসে, বাট ওটা তো পার্টস অফ স্পিচ না, এগুলো বুঝতে হবে। অ্যাডমিশন টেস্টে কনফিউশন, এইগুলোই কিন্তু মেইন বিষয়।
যে আমরা শিখবো গুলো। দেখো সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, আর কোন পার্টস অফ স্পিচ? নাউন বসে। মানে দুইটা পার্টস অফ স্পিচ, হয় নাউন বসবে নয়তো প্রোনাউন বসবে, এই দুইটা ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারে না। শি ইজ ইন্টারেস্টিং, তাহলে শি কি ভাইয়া? প্রোনাউন। এমনিতে বুঝতে পারতেছি, কারণ দেখো সাবজেক্টের অবস্থান কোথায়? ভার্বের pronoun পূর্বে। উই লাভ টু ট্রাভেল, আমরা ভ্রমণ করতে পছন্দ করি, তাহলে লাভ হলো মেইন ভার্ব, তার পূর্বে ভার্ব আছে, মানে যেটা আছে সেটা কি? সাবজেক্ট, কথা শেষ। আর সাবজেক্ট হিসেবে প্রোনাউনের কোন ফর্ম বসে ভাইয়া? সাবজেক্টিভ ফর্ম বসে। যেমন দেখো আই, উই, ইউ, শি, হি, দে, ইট, এগুলো সাবজেক্টিভ ফর্ম। আইর অবজেক্ট কি বলতো? মি। উইর অবজেক্ট কি? me আজ। we ইউর অবজেক্ট our কি? us ইউ। you হার, she হি, her হিম, him দে, দেম। them ইট, its ইট অবজেক্টিভ ফর্ম। ইটস হলো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। দেখো এই যে ফর্ম কটা দেখছো, তাহলে সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ বসে, প্রোনাউন আর নাউন। সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচের প্রোনাউনের কোন ফর্ম বসে? সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ বসে, প্রোনাউন, নাউন। অবজেক্ট হিসেবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে না, তখন বসে কি? অবজেক্টিভ ফর্ম। তখন আই বসবে না, বসবে কি? মি। তখন উই বসবে না, অবজেক্ট হিসেবে যখন প্রোনাউন বসবে তখন আজ। এখানে দেখো অবজেক্ট হিসেবে বসে বাক্যের। দেখো দ্য টিচার কল্ড মি, তাহলে মি কোন পার্টস অফ স্পিচ ভাইয়া? প্রোনাউন। কেমনে বুঝতে পারছি দেখো? now pronoun কল্ড, ডেকেছে, কাকে ডেকেছে ভাইয়া? teacher আমাকে ডেকেছে। আমাকে ভার্বকে তুমি কি বা কাকে দিয়া, সরি, ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে যদি প্রশ্নগুলো উত্তর পাও, তাহলে সেই ভার্ব মানে যেই উত্তরটা পাবে সেটা হয় প্রোনাউন হবে, হয়তো না তো নাউন হবে। আবার বলতেছি, ভার্বকে তুমি যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, যেই উত্তরটা পাবা সেটা হয় নাউন হবে নয়তো প্রোনাউন হবে। তাহলে দ্য টিচার কল, ডেকেছিল, কাকে ডেকেছিল? আমাকে ডেকেছিল। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছে কি? আমাকে ডেকেছিল। শি গেভ মি সাম চকলেটস, তাহলে শি গেভ আস সাম চকলেটস, তাহলে আজ কি ভাইয়া? প্রোনাউন। প্রোনাউনের দেখো আমাদের অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু সাবজেক্ট অবজেক্ট হিসেবে প্রোনাউনের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। দেখ ওগুলো বিষয় না, বিষয় হলো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। প্রিপোজিশনের পরে প্রোনাউন বসে, প্রিপোজিশনের পরে দুইটা পার্টস অফ স্পিচ বসে, হয় নাউন বসবে নয়তো প্রোনাউন বসবে। আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন করি, দেখি উত্তর দাও, এটা পারবা? দাও লিখে ফর কামিং, আর না লিখলাম, এইটুকু লিখলাম। এখন আমি বললাম যে এই কামিং কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন, এটা কি জিরান্ড, এটা কি ভার্ব, নাকি এটা অ্যাডজেক্টিভ? বলো। জিরান্ড হবে নাউন হবে ভাইয়া। এটা এক্স্যাক্টলি, নাউন হবে। এক্স্যাক্টলি। দেখো যারা আগে ক্লাসটা করছো তারা কিন্তু রাইট অ্যান্সার দিতে পারতেছো, এটা নাউন হবে। জিরান্ড যে বলছো ঠিক আছে, এটা নাও জিরান্ডও, কিন্তু জিজ্ঞাসা করছি কোন পার্টস অফ স্পিচ। জিরান্ড কি কোনো পার্টস অফ স্পিচের ভিতরে পড়ে ভাইয়া? দেখো তো যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, তার ভিতরে জিরান্ড একটা, বলো। না ভাইয়া না। যদি জিজ্ঞাসা করতাম এটা কোন, নিচের কোনটি, বা নিচের কোনটি, এটাও জিজ্ঞাসা করলে তখন ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, যে কোনো এরকম দেওয়া থাকে, তখন কিন্তু জিরান্ড দিতাম। বাট যখন পার্টস অফ স্পিচ উল্লেখ থাকবে, আমরা প্র্যাকটিসে যাবো, সমস্যা নাই, তখন কিন্তু এটা নাউন দিতে হবে। বুঝতে পারছো? জি। যাই হোক, তাহলে আমরা এখানে দেখো দ্য বুক ইজ ফর হার, তাহলে এইখানে এটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের, এটা অন্য অনেকভাবে আসে, পিন পয়েন্ট হিরোর আসে। প্রিপোজিশনের পরে জানি যে প্রোনাউন বসবে, বাট প্রোনাউনের কোন ফর্ম বসবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তুমি Objective. কখনোই দেখো এখানে দ্য বুক ইজ ফর শি বসাইতে পারবা না, পারবা কি বলো তো? না না সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের পর কি আমি সাবজেক্টিভ ফর্ম বসাতে পারবো? পারবো না, অবজেক্টিভ ফর্ম। না। আই স্যাট বিসাইড হিম, আমি কি এখানে হিমের বদলে হি বসাতে পারবো? হি। No. উই, আজের বদলে কি আমি উই বসাতে পারবো বলো তো? পারবো না। তাহলে প্রিপোজিশনের পরে শর্টকাটটা কি ভাইয়া? প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। Adjective from object. প্রোনাউন শেষ। এখন এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ বললাম, এরপরে সব সময় পসেসিভ অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে কখনোই খালি বসে না। বুঝতে পারো না মনে হয়, দেখাচ্ছি আমি। আই, মি, মাই, বুঝতে পারছি ভাইয়া মাইন, এই যে 4টা ফর্ম আছে প্রোনাউনের। আবার উই, আজ, আওয়ার, আওয়ার্স, আমি একটা দিয়ে উদাহরণ দিচ্ছি জাস্ট। তাহলে এই যে 3 নাম্বার ফর্মটা, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। ধরো মাই, আজ হইতে পারতো, এখানে কি হতে পারতো? ইওর হতে পারতো, এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ।
পসেসিভ অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সে বসলে সেটা খালি বসে না, এটা সঙ্গে একটা নাউন নিয়ে বসে অলওয়েজ। পসেসিভ অ্যাডজেক্টিভ যদি কোনো সেন্টেন্সে বসে অবশ্যই একটা নাউন নিয়ে বসবে, মনে থাকবে? তাহলে দেখো আওয়ার জি ভাইয়া। স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, তাহলে দেখো এখানে স্টুডেন্টস কি ভাইয়া? নাউন। তাহলে নাউনের Noun. পূর্বে কি বসছে ভাইয়া? আওয়ার বসছে। Possessive adjective. এখন আমি যদি Possessive তোমাদেরকে adjective. জিজ্ঞাসা করি ভাইয়া এখানে আওয়ার কোন পার্টস অফ স্পিচ, এই আওয়ার কোন পার্টস অফ স্পিচ বলো? Adjective. Pronoun. Pronoun. Oh, এটা কি প্রোনাউন? pronoun. কোন পার্টস অফ কিভাবে? স্পিচ? অ্যাডজেক্টিভ, রাইট অ্যান্সার অ্যাডজেক্টিভ। কেন? দেখো নাউনের পূর্বে একটা মাত্র ওয়ার্ড, মানে নাউনের পূর্ববর্তী ওয়ার্ডটা সবসময় অ্যাডজেক্টিভ। আর যারা বলছো যে ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ, আচ্ছা প্রোনাউন হলো একটা পার্টস অফ স্পিচের অংশ, বাট এই পসেসিভ অ্যাডজেক্টিভ কি প্রোনাউন মানে পার্টস অফ স্পিচের অংশ? আমি তোমাদের একটা বিষয় বলি, তোমার কাছে জিজ্ঞাসা করলো তোমার দাদার সন্তান কয়টা, ধরো তোমার দাদার সন্তান 4টা। এখন এই 4টা সন্তানের আবার হয়েছে কি 2টা 2টা করে সন্তান হয়েছে প্রত্যেকের, তাহলে টোটাল হয়েছে কত? 2 2 2 2 2 2 কত? 8টা। এখন তুমি কি যদি জিজ্ঞাসা করছে যে তোমার দাদা সন্তান কয়টা, তুমি কি বলবা এই 8টার ভিতরে ধরো এই 4টা সন্তানের ভিতরে নাম আছে রহিম, করিম, জব্বার, 4টা সন্তানের নাম। এখন তুমি কি তোমার ওই জায়গায় সাপোজ এটা কে যুক্ত হলো, তুমি কি এই জায়গায় তোমার যে 8টা মানে পরবর্তীতে 8টা নাতি হয়েছে তার, তুমি কি তাদেরকে টানবা? এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ ভাইয়া এটা তো প্রোনাউনের বাচ্চা, পার্টস অফ স্পিচের বাচ্চা হলো কয়টা? 8টা। No. নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপজিশন। আর এই তারই একটা পার্টস অফ স্পিচের একটা অংশ হলো প্রোনাউন, এই প্রোনাউনের অংশ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ একটা, এই ভার্বের অংশ হলো একটা জিরান্ড। এখন তুমি কি সেই নাতিগুলোকে পার্টস অফ স্পিচের সন্তান হিসেবে গণ্য করবা? বলো। তোমাকে আমি জিজ্ঞাসা করছি আওয়ার এই যে আন্ডারলাইন ওয়ার্ড এটা কোন পার্টস অফ স্পিচ, তোমাকে তখন চিন্তা করতে হবে পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকার ভিতরে চিন্তা করতে হবে যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলোর ভিতরে চিন্তা করতে হবে। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ। আমরা এইমাত্র শিখে আসলাম যে নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? একটা কোশ্চেন আছে হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ একটা কোশ্চেন বলো ভাইয়া। তো হচ্ছে যে আমরা তো জানি যে সাবজেক্ট হিসেবে সবসময় নাউন অথবা প্রোনাউন বসে, ওই হ্যাঁ। হিসেবে এটা নাউন হয় না? ও নাউন অথবা প্রোনাউন সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে, রাইট রাইট। এখানে আমি বললাম না তোমাকে যে পসেসিভ অ্যাডজেক্টিভ না, আমি তোমাদেরকে একটা বিষয় বলি সিম্পল দেখো, এই ভালো করে মনোযোগ দাও সবাই। মোবাইল টিপতেছো, নোটিফিকেশন আসছে, এগুলা কি? দেখো আওয়ার স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, মেইন ভার্ব কোনটা ভাইয়া? আর, তাই না? মেইন ভার্ব বলতে এখানে ভার্বই আছে একটা, এটাই ভার্ব, মেইন ভার্ব। এর পূর্ববর্তী যে অংশ আছে সেটা কি সাবজেক্ট হিসেবে নেই। তাহলে সাবজেক্ট হিসেবে কি বসে ভাইয়া? হয় নাউন বসে নয়তো প্রোনাউন বসে। প্রোনাউন বসলে ভার্বের কোন প্রোনাউনের কোন ফর্ম বসে ভাইয়া? সাবজেক্টিভ ফর্ম। প্রোনাউন বসলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা দেখো তো এখানে বুঝলাম যে আওয়ার একটা প্রোনাউন হিসেবে ধরলাম, সাপোজ আওয়ার কি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম? না, আওয়ার হলো প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এখন দেখো এইখানে আছে কি স্টুডেন্টস, একটা জিনিস মাথায় রাখবা, সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে, এই যে আওয়ার স্টুডেন্টস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল এখানে এটা লিখে রাখো, আর্টিকেল প্লাস নাউন, এইগুলোকে একত্রে বলা হয় নাউন ফ্রেজ, মনে থাকবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, নাউন ফ্রেজ অলওয়েজ নাউনের কাজ করে, ভার্বাল ফ্রেজ অলওয়েজ ভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ফ্রেজ অলওয়েজ অ্যাডভার্বের কাজ করে। কথা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তাহলে তোমাকে এখানে আমি যদি জিজ্ঞাসা করতো যে এখানে এইটা এই পর্যন্ত আন্ডারলাইন করে দেওয়া থাকতো তখন চিন্তা করতাম, বাট এইখানে চিন্তা করো যে সাপোজ আমি যদি এখানে আওয়ার বাদ দিয়ে আমি যদি বলতাম এখানে দিস বুক ইজ, এখন এই যে দিস বুক ইজ বললাম, এখানে দিস কোন পার্টস অফ স্পিচ বলো? অবজেক্টিভ। জোরে বলো সবাই অ্যান্সার দাও। অ্যাডজেক্টিভ। কারণ হলো কি ভাইয়া দেখো বুক এখানে ভার্ব হলো ইজ, তাহলে ইজের আগে দেখো দিসের পরে একটা ওয়ার্ড আছে বুক, এটা কি নাউন, তাহলে নাউনের পূর্বে একটা মাত্র ওয়ার্ড থাকলে, নাউনের পূর্বে একটা মাত্র, নাউনের পূর্ববর্তী ওয়ার্ডটাই সবসময় কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। আমি জিজ্ঞাসা করি কোন পার্টস অফ স্পিচ, তখন বলতে হবে এটা অ্যাডজেক্টিভ, বাট যখন জিজ্ঞাসা করতাম এটা কি, তখন কিন্তু এটা হয়ে যেত কি ভাইয়া? ডিটারমিনার। ক্লিয়ার? জি। মেনি পিপল, এখন বলো তো মেনি কি ভাইয়া বলো তো? মেনি অ্যাডজেক্টিভ। মেনি একটা ডিটারমিনার, বাট যখন জিজ্ঞাসা করবো মেনি কোন পার্টস অফ স্পিচ, তখন কিভাবে অ্যান্সার দেবা ভাইয়া? এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ দেখো পিপল নাউন, নাউনের পূর্বে
বসছে। ক্লিয়ার কিনা ভাইয়া বলো? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। তোমরা কি প্র্যাকটিস করো ভাইয়া? এই যে ক্লাস করছো, গত 2টা ক্লাস করছো, আজকে থেকে 3টা। আর অবশ্যই তোমরা ভাইয়া। কি এখানে যারা মানে ক্লাস করো ভাইয়া, তোমরা কি মন থেকে চাও যে ভাইয়া আমার চান্স হইতে হবে, এরকমের মন মানসিকতা আছে নাকি যে মানে সেকেন্ড টাইম দেওয়ার জন্য দিচ্ছে এরকম একটা ভাব? ভাইয়া প্রথমবার কোড খাইছি, দ্বিতীয়বার যদি আবার কোড খাই একবারে শেষ। একটা জিনিস শুধু বলবো তোমাদেরকে যে মানুষ যখন একবার হোঁচট খায় তখন বলতে পারে যে আমি জানি না ওখানে, বা ওরকমের রাস্তা কেমন, বা ধরো আমি একটা ছিনতাইকারীর কবলে পড়লাম যে ওই রাস্তায় ছিনতাইকারী, আমি জানি না, নতুন এই জন্য। বাট তুমি জানো যে ওই রাস্তায় ভয়াবহ অবস্থা, বা ওই রাস্তায় যে মানে সচরাচর ছিনতাইকারীরা ছিনতাই করে, তারপর তুমি যখন ছিনতাই হবা তখন কিন্তু তুমি একই উচ্ছিলা দিতে পারবে না। একটা জিনিস বলি, তুমি যে ভুলটা করছো ফার্স্ট টাইমে, তোমার বাবা মার হয়তো সাপোর্ট না পাইলেও মোটামুটি পাচ্ছ, বাট দ্বিতীয়বার ভুল করলেও তুমি কিন্তু আর বলতে পারবে না যে আব্বু আমার এই জিনিসটা ল্যাকিং ছিল, আব্বু আমার মা এই জিনিসটা ল্যাকিং ছিল। আর বন্ধু বান্ধবের কাছে তুমি কিন্তু পরবর্তীতে এখন ধরো বলতে পারো যে ঠিক আছে ভাগ্যের কারণে হয়নি, পড়ছি অনেক, বাট পরবর্তী দ্বিতীয়বার ভুল করার মানে ফেল করার পরে তুমি কিন্তু সোসাইটিতে আর মুখই দেখাতে পারবে না, অন্তত গর্ব করিয়া যে পড়াশোনা নিয়ে কথাই বলতে পারবে না। সো পড়াশোনা করতেছো ভাইয়া, চান্স পাওয়ার জন্যই পড়ো। তোমাদেরকে আমি বারবার বলি ভাইয়া, কোচিং যদি চান্স পাই দিতে পারতো তাহলে লক্ষ লক্ষ স্টুডেন্ট কোচিং করে চান্স পেত। একটা একই বই পড়ে কেউ ফার্স্ট হয়, একই বই পড়ে কেউ সেকেন্ড হয়, একই বই পড়ে কেউ পাস করে, একই বই পড়ে কেউ ফেল করে। আছে কি না আছে বলো? তাহলে বই যদি চান্স পাই দিত তাহলে তো বই মানে বই রাইটাররাই প্রত্যেকটা স্টুডেন্ট চান্স পেত। কিসে চান্স পাওয়ায়, কিসে ফেল করায়, এই বিষয়গুলো আমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে ভাইয়া। কারণ একটা শিক্ষার্থী, একটা আইডিয়াল শিক্ষার্থী তাকেই বলা হয় যে সব বিষয়ে অন্তত পরিকল্পনা করে যে আমি এই কাজটা করব, কোন কাজটা করব না, কোনটা স্কিপ করা উচিত, কোনটা করা উচিত না, এই বিষয়গুলো ভালোভাবে জেনে পড়াশোনা শুরু করে বা তার প্ল্যান অনুযায়ী কাজটা শুরু করে। তোমাকে এই জায়গায় সেকেন্ড টাইমে তুমি ফার্স্ট টাইমে কি ভুল করছো, কোন ল্যাকিংটা ছিল, তুমি এই 90 দিন কিন্তু সামনের যে 90টা দিন, এই 90 দিন কিন্তু পরবর্তীতে আর পাবা না। কিন্তু তুমি বন্ধু বান্ধবকে এই 90 দিন যদি অ্যাবসেন্ট রাখো তোমার লাইফ থেকে, তুমি কিন্তু এই 90 দিনে বন্ধু বান্ধব হারাই ফেলো না সারা জীবনের জন্য। তুমি যদি এই 90 দিনে তুমি যদি আড্ডা বন্ধ করো, তুমি কিন্তু আড্ডা পরবর্তীতে দিতে পারবা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বাট এই 90 দিনকে খুঁজে পাবা না। জাস্ট এইটুকুই বলবো যে নিজের সর্বোচ্চটা দাও, তারপর যদি চান্স না হয় তখন তোমার ভিতরে একটা পজিটিভনেস কাজ করবে যে না, আই গেভ মাই বেস্ট বাট মাই লাইক ওয়াজ নট ফর মি, ফেভার ফর মি। তো এই জাস্ট এইটুকুই বলবো যে তোমার ক্ষেত্রে তুমি এইটুকুই মানে মাথায় রাখো যে যাই করি আমি আমার সর্বোচ্চটা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা, উনি যদি চায় আমি অবশ্যই চান্স পাবো, তবে আমার চেষ্টার কখনোই কমতি রাখবো না। আর যারা ফেসবুক ইউজ করতেছো অন্তত ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে এখন ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট রাখো, পরবর্তীতে একটা নতুন অ্যাকাউন্ট খুলে এখন তোমার ফ্রেন্ডস মানে এগুলো দরকার নেই, তুমি বিভিন্ন পেজে যুক্ত থাকো যেগুলো এডুকেশনাল প্রয়োজনীয় আছে, তথ্যবহুল, পরবর্তীতে ওটা খুলে নিও, মানে অ্যাক্টিভেট করে নিও। অ্যাক্টিভেট করে লিখবা যে আলহামদুলিল্লাহ আমি রাজশাহী ইউনিভার্সিটিতে 152তম হয়েছি, আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 72তম হয়েছি। বুঝতে পারছো? ধন্যবাদ ভাইয়া সাজেশন দেওয়ার জন্য। মনে রাখবা ভাইয়া, মোটিভেশন জিনিসটা কনসিস্টেন্সির ধারে কাছে নাই। মোটিভেশন জিনিসটা পানির মতো, কচু পাতার পানি থাকে না ওরকমের, তবে মোটিভেশনটাকে তোমার কনসিস্টেন্সিতে রূপান্তর করতে হবে, এটা হলো বিষয়। যাই হোক, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা এখন বলতে পারো যে ভাইয়া প্রোনাউন তো কাকে বলে কি, এগুলো কিন্তু আমরা সবাই জানি এডমিশন টেস্টে, তবে বেসিক যদি আলোচনা কারো প্রয়োজন হয় ভাইয়া আমি প্রোনাউনের একবার বেসিকটা চাই, তাও বলবো আমাকে, আমি অন্য গ্রুপে যখন ক্লাস নেবো আমাকে বললেই হবে, আমি তাদেরকে ওই গ্রুপে নিয়ে আমি তখন ওই ক্লাসটা করাই দেবো, সমস্যা নেই, লাইভই করতে পারবা। মানে যা প্রয়োজন ভাই আমাকে জাস্ট জানাবা যে ভাইয়া আমি এই বিষয়টা একটু জানাই দিতে, আমাকে বিস্তারিত জানাবেন। দরকার হলে একজন হয়, একজনকে নিয়ে আমি আলাদাভাবে ক্লাস করব। রিফ্লেক্সিভ প্রোনাউন, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের অবস্থানটা কোথায়, এটা কিন্তু তোমাদের দরকার আছে কিরকম, এটা সবসময় দেখো ভার্বের পরে, ঠিক আছে, ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনের অবস্থানটা, পজিশনটা জানি রাখো। সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পরে কি পরে ভাইয়া, মেইন ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনের অবস্থান। আই হার্ট মাই সেলফ মানে আমি নিজেই নিজেকে কষ্ট দিয়েছি। দে এনজয়েড দেমসেলভস অ্যাট দ্য পার্টি, তারা নিজেরাই পার্টিতে নিজেদেরকে মানে এনজয় করছে, তারা নিজেরাই
এখানে দা না, ঠিক আছে, এখানে দে হবে, সরি, টাইপিং মিস্টেক। দে এনজয়েড দেমসেলভস এট দ্য পার্টি। তাহলে এই যে সেলফ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো জাস্ট পজিশনটা ম্যাট করবে। এখানে মাস্ট এইটুকু মাথায় রাখবে যে মেইন ভার্বের পরে বসে সবসময়, ঠিক আছে, এইটুকু ভাইয়া জাস্ট মনে রাখবা। ভার্ব প্লাস আরপি কি? এই ভার্ব প্লাস আর পি মানে ভার্বের ঠিক পরে, আর মানে রিফ্লেক্সিভ পিতে প্রোনাউন, ভার্বের ঠিক পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। যেমন আমি বলছি কি, দেখো প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউনটা যেটা, সেটা বসে কোথায়? ভার্বের পূর্বে। সাবজেক্টিভ ভার্বের পূর্বে। ফর্মটা, অবজেক্টিভ ফর্মটা কোথায় বসে? ভার্বের পরে পরে, পরে। অবজেক্টিভ ফর্ম। আর রিফ্লেক্সিভ ফর্ম বসে কোথায় বসে? তাও কিন্তু ভার্বের পরে। ওয়াল স্পোক ইন হিজ ফেভার, আমাকে অ্যান্সার দাও। ওয়াল কোন পার্টস অফ স্পিচ? নাউন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ। আপুর অ্যান্সার দাও। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, একজন বলছে অ্যাডজেক্টিভ। আপুরা নাই, আপুদের কোনো কথা শুনি না, আপুরা নিয়ে বুঝতে পারতেছে না। আচ্ছা যাই হোক, একজন বলছে অ্যাডজেক্টিভ। আচ্ছা এটা এখানে অ্যাডজেক্টিভ কি? অল কথা কি? এটা কি অ্যাডজেক্টিভ ভাইয়া? ভাইয়া এখানে কথা কে মডিফাই করছে না? ওয়াল স্পোক ইন হিজ অল। ফেভার, সবাই কথা বলছে তার পক্ষে, মানে তার পক্ষে। দেখো এখানে স্পোক হলো ভার্ব, স্পিক থেকে স্পোক। ওয়াল নাউন হবে এটা। সাবজেক্ট হিসেবে যদি দুইটা পার্টস বসে হয়, সাব নাউন নয়তো প্রোনাউন, তাহলে ওয়াল কিভাবে নাউন হয় ভাইয়া? ওয়াল আর তো সব, কোনো কি নাম বুঝাচ্ছে? কোনো নামের পড়বে, পিপল আর তো কি জনগণ, জনগণ দ্বারা নাম বুঝাচ্ছে কোনো কিছুর, কিন্তু ওয়াল বুঝাচ্ছে নাউনের পরিবর্তে বুঝাচ্ছে সব। এখানে আনসার প্রোনাউন দেয়া নাই। প্রোনাউন দেওয়া নাই, তোমরা বলবা যে ভাইয়া এটা নাই, তোমাদের কনফিডেন্সটা এত লো কেন? আমি এইমাত্র পড়াই আসলাম তোমাদেরকে, বলবা যে নাই ভাইয়া, রাইট অ্যান্সার প্রোনাউন এটা, বুঝতে পারছো? আবার ওয়াল অ্যাডজেক্টিভও হবে। দেখো ওয়াল মেন, এখন দেখো আমি যদি জিজ্ঞাসা করি এই ওয়াল কোন পার্টস অফ স্পিচ বলো? অল কি এটা? অল মেড নাকি? এ ডাবল এল, অল, অল মেন, এম অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ। কারণ দেখো মেন হলো মেইন মানে নাউন, নাউনের পূর্বে অল আছে, দ্যাটস ওয়াই অ্যাডজেক্টিভ। আর ভার্বের তাহলে শর্টকাটটা লিখে রাখো, এই শর্টকাট লিখ, খাতা ভাই, খাতা খাতা কলম লাও। ভার্বের পূর্বে যদি ওয়াল থাকে, এই ওয়ালটা কি ভাইয়া? প্রোনাউন। ভার্বের পূর্বে, ভার্বের পূর্বে ওয়াল থাকলে অল প্রোনাউন। আর নাউনের পূর্বে যদি ওয়াল থাকে, নাউনের তাহলে পূর্বে ওয়াল adjective থাকলে হবে। এই ওয়াল কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, মনে থাকবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই অ্যান্সারটা দাও। সি নাম্বারটা হবে, সি নাম্বার। সে হবে হি ভাইয়া। গেভ আই এ বুক, দেখো হি গেভ আই, এখানে ভুল কোনটা বলো তো? আই। কারণ আমরা জানি কি ভাইয়া, আই। ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে, একমাত্র সাবজেক্ট ব্যতীত অন্য কোনো জায়গায় যদি প্রোনাউন বসে, প্রোনাউনের কোন ফর্ম বসবে? দেখো ভার্বের পরে প্রোনাউন বসলে অবজেক্ট হিসেবে কি বলবো? অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফ্রম বসে। শি টোল্ড উই, এখানে আবার সাবজেক্টিভ ফর্ম, তাহলে এটাও ভুল। দে হেল্পড হিম, মি লাইক, তাহলে সাবজেক্ট হিসেবে কোনো অবজেক্টিভ ফর্ম বসে না, এখানে আই দেওয়া লাগতো, কারণ সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ ফর্ম। তাহলে রাইট অ্যান্সার কোনটা? এইটা, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ ফর্ম দেয়া আছে হেল্পড হিম, অবজেক্ট হিসেবে হিম আছে, হির অবজেক্ট ফর্ম হিম। 3 নাম্বারটা, সি নাম্বারটা রাইট, এইটা অ্যান্সার দাও। বি নাম্বার। দ্য ব্যাগ ইজ বিসাইড মি, ভাইয়া দ্য ব্যাগ ইজ বিসাইড, দেখো বিসাইড হলো একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে ভাইয়া? কোন ফর্ম বসে প্রোনাউনের বলো? প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। পসেসিভ। এই অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ। প্রোনাউনের 2 নাম, প্রোনাউনের 4টা ফর্ম, 1 2 3 4, এই 2 নাম্বার ফর্ম অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো বিসাইড মাই, এটা হলো পসিটিভ অ্যাডজেক্টিভ, আবার এখানে আছে সাবজেক্টিভ ফর্ম। রাইট অ্যান্সার কোনটা? বি নাম্বার, এখানে অবজেক্টিভ ফর্ম আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা বলো। এ নাম্বার। এ ভাইয়া। হ্যাঁ, একজন বলছে এ,
দিস ইজ মাই বুক, দিস ইজ মাইন বুক, দিস ইজ মি বুক, নান। দেখো এখানে ভুলটা মেইন বিষয়টা দেখো, দিস ইজ প্রথমটাও ঠিক আছে, দিস ইজ প্রথমটা ঠিক আছে, দিস ইজ প্রথমটা, তাহলে পরিবর্তন নাই। বুক আছে এটা, বুক আছে এটা, এটা বুক আছে, তাহলে কোনটা পরিবর্তন দেখো, দেখো তো মাই আছে এখানে, এখানে মাই, এখানে মাইন, এখানে মি। তাহলে দেখো এখানে বুক যে একটা নাউন, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে? তাহলে নাউনের পূর্বে যদি, খেয়াল করো, নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে, নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে, নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে, নাউনের কোন ফর্ম বসবে? প্রোনাউনের কোন ফর্ম বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে 3 নাম্বার ফর্মটা, নাউনের পূর্বে যে প্রোনাউনটা বসবে। তাহলে দেখো বুক, বুক একটা নাউন, নাউনের পূর্বে যে মাই আছে, মাই কোন ফর্ম দেখো তো? আই, মি, মাই। তাহলে দেখো কোন কয়টা, কোন নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম, ঠিক আছে, রাইট অ্যান্সার। এটা কি 4 নাম্বার ফর্ম? তাহলে 4 নাম্বার ফর্ম কি বসবে? বসবে না। মি অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্মের পর কি নাউন বসে? বসে না। সবসময় মাথায় রাখবা পসেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে, মনে থাকবে। জি ভাইয়া। আরেকটা অ্যান্সার দাও, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই অ্যান্সারটা দাও। এ আর বি সেম দেখতে কেন ভাইয়া? He saw himself in the mirror, he saw himself in the mirror, he saw he in the mirror। দেখো এখানে মানে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো তুমি কারেক্ট করবা কিভাবে, কোনটা ভুল তুমি বুঝবা কিভাবে, সংক্ষেপ বলি। দেখবা একটা সেন্টেন্সে মানে কয়েকটা সেন্টেন্সের মধ্যে মানে কমন কোন জিনিসগুলো পাচ্ছি, দেখো হি স, হি স, হি স, এগুলো কিন্তু কমন পাচ্ছি, কোনো পরিবর্তন পাচ্ছি না। ইন দ্য মিরর, ইন দ্য মিরর, ইন দ্য মিরর, কোনো পরিবর্তন আছে? 3টা সেন্টেন্সে কিন্তু সেম এগুলা। তাহলে পরিবর্তন কোন জায়গায় দেখো তো, চেঞ্জ কোন জায়গায়? হিমসেলফ, এনে হিসসেলফ, হিমসেলফ, হি। বি নাম্বার। তাহলে দেখো এখানে হিসসেলফ বলতে কোনো ওয়ার্ডই নেই, আছে? হিসসেলফ বলতে কোনো ওয়ার্ড নাই, রিফ্লেক্সিভ প্রোনাউন নেই, হিসসেলফ বলতে কোনো ওয়ার্ড নাই, হারসেলফ আছে আর হিমসেলফ আছে, এটা ভুল। আর ভার্বের পরে কি সাবজেক্টিভ ফর্ম বসে? কখনোই না। প্রোনাউনের ভার্বের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না, সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, আর নয়তো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে রাইট অ্যান্সার ভাইয়া বি নাম্বারটা। তাহলে প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ক্লাস আজকে করছো, কোনো সমস্যা আছে ভাইয়া? বুঝতে কি পারছো বলো? নো ভাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তোমাদের আমি আজকে রাতে পড়া দিয়ে দেবো তোমাদেরকে, মানে কি পড়া দেবো, যে তোমার মনে করো কালকে কি কি পড়তে হবে সব পড়া আমি সুন্দর করে রুটিন করে দিয়ে দেবো। তো ওই পড়াটা তোমরা কালকে পড়া কমপ্লিট করবা, ঠিক আছে? এক্সাম হবে না? হ্যাঁ এক্সাম তো নিবো ভাইয়া, কেন নিবে না, একটু পার্ট সার্ভিস শেষ করে তারপর আমি, এখন ধরো তোমাদের আমি যদি বলি, ধরো নাও, ধরো কালকে আমি নাউনের ক্লাসটা করছি, ঠিক আছে? তো নাউনের ক্লাসটা করে তোমাদেরকে আমি এক্সাম নিলাম, এখন আন্ডারলাইন করে জিজ্ঞাসা করলাম এটা কোন পার্টস অফ স্পিচ। তোমরা তো জানো যে ভাইয়া গতকালকে নাউনের ক্লাস নেছে, হ্যাঁ এগুলো তো সব নাউনই হবে, সাপোজ না বুঝলো নাউন দিয়ে দেবা, ঠিক কিনা বলো? তাহলে যখন আমি সব পার্টস অফ স্পিচ পড়ানো শেষ হয়ে যাবে, মানে আর কয়েকটা পার্টস অফ স্পিচ পড়াবো, পড়ানোর পরে আমি যখন জিজ্ঞাসা মানে পরীক্ষা কোশ্চেন দেবো, তখন বুঝতে হবে যে না ভাইয়া তো সব প্রশ্নই পড়াইছে, তাহলে এটা আমার বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। ক্লিয়ার ভাইয়া একটা কথা বলতে পারি? হ্যাঁ বলছি যে নাও প্রোনাউন যে 9 প্রকার, এই 9 প্রকারে আরেকবার আলোচনা করতে পারবেন কি? একটা ক্লাস নিতে পারবেন প্রোনাউন? আচ্ছা বুঝতে পারছি, তাহলে প্রোনাউনের ওই প্রোনাউনগুলো আমি বুঝতে পারছি, ওইগুলোর একটা আমি ক্লাস নেবো না, তাহলে সমস্যা নাই। তবে পরীক্ষায় যেভাবে প্রোনাউন থেকে প্রশ্ন আসে এটা একটু অ্যাডভান্স লেভেলের লেকচার, মানে পরীক্ষায় যেভাবে আসে আমি সেইগুলো দিচ্ছি, বুঝতে পারছো? তবে যাই হোক আমি 9 প্রকারও দেবো, চাপ নাই। হ্যাঁ বুঝতে পারছি।